একটা অডিও ফাইলে বার্তা দিয়েছিল আমাকে কেউ ছুঁতে পারবে না, আজকে সেখান থেকে আমার জন্য দোয়া করবেন। রেখা পাত্রদের কি ভয় পাচ্ছে এই শেখ শাহজাহান জ্ঞানী? এবং শেখ শাহজাহান ভয় পাচ্ছে তার একটাই কারণ নারায়ণবাবু, তার কারণ মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করে গেছেন শেখ শাহজাহানকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এই শেখ শাহজাহানদেরকে পরাস্ত করে এই রেখা পাত্রদের উত্থান এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও পতনের কারণ হতে পারে। এক্স্যাক্টলি, ঠিকই। আমি সে কথাটাই বলতে চাইছি যে শেখ শাহজাহানকে যখন মমতা ব্যানার্জি এবং তার দলবল অনেক প্রোটেকশান দিয়েও এবং অনেক রকম নাটক, সেই গ্রেপ্তারির নাটক আদালতের রায়ে করতে বাধ্য হওয়ার পরে এখন যখন সে ইডি সিবিআইয়ের হাতে গেল, তখন কিন্তু মমতা ব্যানার্জির মুখোশটাও খসে পড়েছে এবং তার দলের। আর এই তৃণমূল দলটার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? একটা নীতিহীন দল, যেটা একটা ফ্যামিলি, মানে তৃণমূল হচ্ছে অ্যাকচুয়ালি হরিশ মুখার্জি স্ট্রিট ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো সেখানে এদের পুরো দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতি করব, হ্যাঁ দুর্নীতি করব, সরকারি অর্থ নয়-ছয় করব। এবং এদের আরেকটা বড় মুশকিল হচ্ছে এদের শিক্ষার লেভেলটা এমনই যে এরা দল, মানে রাজনৈতিক দল এবং প্রশাসন দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলেছে। আমি যেমন ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে উনি বহু সিনিয়র সেক্রেটারিকে আমি দেখেছি উনি তুমি করে বলছেন, সেটা বলতে পারেন হয়তো, জানি না কি ব্যক্তিগত সম্পর্ক। আরেকটা কথা দেখুন, আরেকটা আমাকে বলতে দিন শারদা। তো আরেকটা দেখুন, কেউ আমি জানি না কেন প্রতিবাদ করছে না, উনি কিন্তু পশ্চিমবঙ্গ বলে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলটা পশ্চিমবঙ্গের। উনি ওনার দলের সমস্ত লোক পশ্চিমবঙ্গ বলেন না, উনি বলেন বাংলা, স্লোগান দেন জয় বাংলা, যেটি পাশের একটি রাষ্ট্রের স্লোগান, হ্যাঁ, ধার করা। এবং এটার উদ্দেশ্য কি ওরাই বলতে পারেন। আমাদের অভিজ্ঞতা, আমাদের সাধারণ মানুষদের অভিজ্ঞতা এই পশ্চিমবঙ্গের, যে উনি বলেন আমি সব করে দিলাম। আমি আগেও এখানে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, কোনো মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী, কোনো ইলেক্টেড লিডারের একটা টাকা খরচা করার ক্ষমতা নেই। বিভাগীয় প্রধান সেক্রেটারিরা এই টাকা খরচা করতে পারেন, তারা খালি নীতি নির্ধারণ করেন। তাহলে মমতা ব্যানার্জি এবং তার দলবল আজকে দেবাংশুরাও যেটা করছে, সেটা তাহলে কি তাদের নীতি যে SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্টকে ভায়োলেট করে আমার যে প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, তাকে প্রসপেক্টিভ অপোনেন্ট ক্যান্ডিডেট, তাকে যতটা সম্ভব কালিমালিপ্ত করো এবং তার জন্য প্রশাসনকে ব্যবহার করো। এখানে আমি আরেকটা জায়গায় সতর্ক করে দিচ্ছি মানুষকে এবং ইলেকশন কমিশনকেও, যে এখানে যে চিফ ইলেকশন অফিসার আছেন তিনি কিন্তু নিরপেক্ষতা তার দেখানোর জন্য এখানে সুমোটো অ্যাক্ট করা উচিত। এবং যদি সেটা না হয় তাহলে সংবাদ মাধ্যম কিন্তু যথেষ্ট সজাগ আছে, যারা এই রিপাবলিক যেমন প্রথম রেখা পাত্রের কথা তুলেছিল, এবং এখানে কিন্তু দেবাংশু তার এই যে ভোটের মনোনয়নপত্র বাতিল হওয়া অত্যন্ত স্বাভাবিক এবং যুক্তিযুক্ত। একদম, আমি ঠিক এই জায়গাতে দেবাশিস দা আপনার কাছে যাব। আমি আচ্ছা উত্তর দিয়ে দাও। আমি বলছি আবারও উনি একই কথা বললেন, আবারও উনি বললেন যে এটা প্রিভেনশন অফ SC/ST একটা প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্টের আন্ডারে পড়ে। এটা বলবে কে? এটা আপনি বলার কে না আমি বলার কে? এটা বলতে হবে কোন কথা? শোনা বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে। জোর করে বলছি বারবার হয়ে গেছে, ওটা বুঝে গেছি। আপনার নেত্রী বলেছেন আমি দিয়ে দিলাম, কি অধিকার আছে? না, আপনারা মিথ্যে কথা বলেন। আপনার নেত্রী মিথ্যে কথা বলেন যে আমি দিয়ে দিলাম। উনি ওনার নিজের টাকা দেননি, ওনার পিতৃদেবের টাকা দেননি, উনি সরকারি টাকা দিয়ে আমি দিলাম কেন বলবেন? কোর্ট বলবে এটা বেআইনি হয়েছে। আবার বলছি যে আপনার নেত্রী সহ আপনাদের আচরণ, না না, আপনি ব্যাপারটা ঘোরাচ্ছেন। কোর্ট ডিসিশন নেয়, কোর্ট ডিসিশন নেয় না। আচ্ছা, আমি দুজনকেই থামাচ্ছি। একদম, আমি দেবাশিস দা আপনি লাগাতার রেখা পাত্রকে নিয়ে একদম বলে না, এটা ইলেকশন কমিশন। বেশ আমি দুজনকেই থামাচ্ছি, আমি অনুরোধ করছি। আমি একবার দেবাশিস দা আপনার কাছে যেতে চাই। এবং এই রেখা পাত্র, সত্যি তো রেখা পাত্রের প্রয়োজন কি ছিল? রেখা পাত্রের এই যে ডকুমেন্ট লিক, এসবের প্রয়োজন ছিল না।
প্রয়োজনটা হলো তার কারণ শেখ শাহজাহানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এন্ডোর্স করে গেছে। এই শেখ শাহজাহান না রেখা পাত্র, এই লড়াইতে আপনারা কোন দলে? আমরা কোন দলে মানে আমি জানি না তুমি কি মিন করতে চাইছো, কিন্তু আজকে আমি একটা জায়গায় তোমাকে বলতে চাইছি যে এতদিন ধরে বা দুদিন ধরে ধরো আমি রেখাপাত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছিলাম, তার জন্য তোমরা আমাকে এলিটিস্ট বা তোমাদের যারা দর্শক মণ্ডলী আছে প্রচুর গালাগালি আমি খেয়েছি, কিন্তু আজকেই দেবাংশুর কথায় তো এটা প্রমাণিত হচ্ছে যে এই ছেলেটিও তো কালকে ওই পার্লামেন্টে হয়তো গিয়ে বসে পড়বে সংসদে এমপি হয়ে। মানে এই তো এটাই তো বলার চেষ্টা করছি, এরকম অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকেরা যদি পার্লামেন্টে যায় তাহলে তো পার্লামেন্টের কি খাল হবে, মানে এরা কি কথা বলবে, এরা এটাই এখনো জানে না। এটাই এদেরকে আগে বোঝাতে হবে যে রাজ্য মানে সরকারের রাজ্য সরকার কোনটা, রাজ্য সরকারের টাকা কোনটা আর দলের টাকা কোনটা। মানে এটা তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি টাকা নয়, এটা তো রাজ্য সরকারের টাকা। মানে এই বোধ যার নেই সে গিয়ে পার্লামেন্টে অর্থনীতি নিয়ে কথা বলবে, বিদেশ নীতি নিয়ে কথা বলবে, পরিবেশ নিয়ে কথা বলবে, কৃষিনীতি নিয়ে কথা বলবে, নাকি ইয়েসম্যান হয়ে থাকবে। মানে এই যে জায়গাটাই আমার বলার দরকার যে সংসদে আমাদের এইটুকু সজাগ হওয়া দরকার যে সংসদে আমরা যাদের পাঠাবো তার মধ্যে মিনিমাম শিক্ষাটুকু থাকা দরকার এবং রাজনৈতিক প্রজ্ঞা থাকা দরকার, সেই ম্যাচুরিটি থাকা দরকার। এই কথাটাই বারবার বলে এসেছি, হয়তো কোনোভাবে আমাকে ভুল বোঝা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে কথাটা আমার একটু, দেবাংশু তো অন্যায় করেছেই এবং সত্যি কথা দেবাংশু বিষয়টা না, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তৃণমূল দলটাকে যেটা ডাক্তারবাবু বললেন আমরা সবাই একমত, তৃণমূল দলটা তো আসলে কতগুলো দুষ্কৃতি নিয়ে একটা পার্টিকুলার ইস্যুতে দলটা তৈরি হয়েছে। আজকে এত বছর ধরে পশ্চিমবঙ্গের যে মধুভাণ্ড সেটাকে কুড়ে 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 খেয়েছে। মানে এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। অসুবিধে কোথায়? অসুবিধে একটা জায়গায়, আজকে এটা যেটা বারবার বলছেন আপনারা যে এই যে রেখার প্রতি আমার সত্যি সহমর্মিতা আছে, আজও খারাপ লাগছে। অ্যাকচুয়ালি তো বিজেপি রেখাকে ইস্যু করছে, মানে যেভাবে মমতা ব্যানার্জি তাপসী মালিককে, ফিরোজা বেগমকে নিয়ে কাজ করেছেন, আজকে রেখাকে তো সেইভাবে ইউজ করা হচ্ছে। 42টা কেন্দ্রেই রেখাকে পাত্র মানে ক্যান্ডিডেট করে দেওয়া হয়েছে। মানে এটা তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি শিক্ষায় শিক্ষিত হয়ে কাজ করছেন। মানে এক মিনিট আমি শেষ করতে প্লিজ। যে কথাটা আপনারা এতক্ষণ অনেক নারায়ণবাবু বলছিলেন, বিভিন্ন মডিউলেশনে বলছিলেন যে তৃণমূল দুর্নীতিবাজ ইত্যাদি ইত্যাদি, আপনি একবার তো বলুন তাহলে বিজেপির মতো রেজিমেন্টেড পার্টি কেন তৃণমূল থেকে লোক নিয়ে নিয়ে ইলেকশনে দাঁড় করিয়ে দিচ্ছে? এটা কি ধরনের জিনিস হচ্ছে? এটা তো বলতে হবে যে দুর্নীতিবাজ। কিন্তু আপনি বসিরহাট থেকে আরএসএস এর বা বসিরহাট থেকে বিশ্ব হিন্দু পরিষদের বা বসিরহাট থেকে বিজেপির দীর্ঘদিনের ফাউন্ডিং মেম্বার কাউকে দাঁড় করালে কি এই একই কথা বলতেন না? বলতেন দেখেছো সন্দেশখালীর মানুষ বিজেপির পাশে নেই। এটা কি যুক্তি দিচ্ছেন দেবাশিস? একেবারে বলতাম না। আমি বলছি যে একটা মিনিমাম সংসদে পাঠাবার জন্য রেখা পাত্রর মতো লোক অসম্ভব লড়াই করেছে, কিন্তু সংসদে পাঠাতে গেলে আমার সেই শিক্ষাগত যোগ্যতা দরকার, সেই রাজনৈতিক প্রজ্ঞা দরকার। নইলে এই যে আজকে মানুষ আজকে রাজনীতির প্রতি বিতর্ষিত হয়ে গেছে, কেন হয়ে গেছে? এই রকম লোকের তো অর্জুন সিং আজকে তৃণমূল, কালকে বিজেপি, কালকে তৃণমূল, পরশু বিজেপি। এই যে তাপস রায় এত বছর ধরে এত দিন ধরে সে একবার একটু বলতে পারছিল না, আসছে গলা কাঁপিয়ে কাঁপিয়ে জয় শ্রীরাম বলছে। মানুষ কি ভণ্ডামিটা বুঝতে পারছে না? এইখানটাই তো আমাদের আপত্তি আছে। বেশ, আমি একবার শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এই নিয়ে একবার শুনে নেব এবং তারপর আবার ফিরছি। একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্য সাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওটা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ মোদিজি চালু করেছেন, উজালা মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী আবাস মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদিজি চালু করেছেন, হর ঘর নল সে জল মোদিজি চালু করেছেন, পিএম কিষাণ সম্মান নিধি মোদিজি চালু করেছেন। এইরকম 175টা স্কিম। কি সাহস! বলছে দিদির খাবি আর মোদির গুণগান করবে। রাজপুত্র, আমি তোমার কাছে যেতে চাই, বাকি সবার কাছে যাবো। রাজপুত্র, আমি একদম স্পেসিফিক্যালি তোমার কাছে জানতে চাইছি, কোনো হিন্ট পাচ্ছ যে এই সরকারটা চলে যাবে এবং তাই জন্য ভুলভাল বকতে শুরু করেছে দেবাংশু অ্যান্ড কোম্পানি? তোমরা ভুলভাল বকছো, হিন্ট পাচ্ছ যে এই সরকার যাবে?
রেখা পাত্র জিতবে, আমি hint একটা হিন্ট দিতে পেয়ে পারছি। যাচ্ছ। না আমি এটা পাচ্ছি না, হিন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিজেপি একটা ইংরেজিতে কথা হচ্ছে কুইট প্রোকো পলিটিক্স, বিজেপি করছে কুইট প্রোকো পলিটিক্স। তৃণমূলের এগেনস্টে যা ইচ্ছা তাই কালি ছোড়ো, কালিমালিপ্ত করো, কলুষিত করো দলটাকে, বিনিময় প্রার্থী পদ দেবো, এই জায়গাটাকে আমরা আপত্তি জানাচ্ছি। এই কুইট প্রোকো পলিটিক্সটাকে আমরা আপত্তি করছি। রাজনীতি করুন রাজনীতির ময়দানে, কিছুর আপনি তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যা ইচ্ছা তাই কলুষিত করবেন, তৃণমূল কংগ্রেসকে যা ইচ্ছা তাই কালিমালিপ্ত করবেন, তার বিনিময়ে আপনাকে প্রার্থী পদ দেবো, এটাকে বলে কুইট প্রোকো পলিটিক্স। আমি এই জায়গাটাকে আপত্তি জানাচ্ছি। বেশ বেশ, আমি এক এক করে নারায়ণ বাবু, দেবাশিস বাবু, শারদত্ত বাবু। নারায়ণ বাবু, আমি একটাই প্রশ্ন করছি যে এখানে এই যে শুভেন্দুবাবু বললেন যে মোদিজি এগুলো চালু করেছেন প্রিন্সিপাল, কিন্তু আপনাদের যে নেত্রী, কিন্তু তার মানে তিনি কি এটা অনুপ্রেরণা ব্যক্তিগত দিদি সম্পত্তি বলেন নাকি? তিনি বলেননি, এটা হচ্ছে পলিসি তৈরি করে, কিন্তু উনি বলেন আমি দিয়ে দিলাম, আমি স্বাস্থ্যসাথী দিয়ে দিলাম, আমি কন্যাশ্রী দিয়ে দিলাম, আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিলাম। এই দিয়ে দেওয়ার অধিকারটা কিন্তু ওই যে কোর্ট বলেছেন কোর্টেরও নেই, কারোর নেই। এগুলো মিথ্যাচারিতা। এগুলো হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টির লিডার, তিনি পলিটিক্যাল পার্টির লিডারই রয়ে গেলেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারলেন না, এবং যখন এখন বিপদে পড়েছেন তখন উনি এইভাবেই ঠিক। আচ্ছা আচ্ছা, দেবাশিস দা 30 সেকেন্ড। আপনি খুব ভালো বলেছেন, সব ঠিক বলেছেন। আমার শুধু একটাই বক্তব্য যে আপনাদের মতো সিনিয়র মানুষরা পিক অ্যান্ড চুজ করছেন কেন? মানে শুভেন্দুবাবুর আপনি সব কথা বললেন, কিন্তু কেন আপনি এই কথাটা বললেন না ও কিভাবে হিট করলো দেখুন দলিত কথাটায়। মানে রেখা কথা মানুষ ওই দলিত কথাটাই হিট করবে কেন? মানে এই জায়গাগুলো বিজেপি যে সুশ্রয়টা দিচ্ছে, এইভাবে মানুষকে ভরকাচ্ছে, এইভাবে দেশটাকে ভাগ করছে, এই জায়গাটা আপনারা কথা বলছেন না স্যার। দেবাশিস দা, আমার একটা প্রশ্ন আছে, একটা নিষ্পাপ প্রশ্ন। রেখার পরিচয় দেবাশিস দার কাছে একটা নিষ্পাপ প্রশ্ন আছে। আমি তো চেয়েছিলাম মুর্শিদাবাদে সুজন চক্রবর্তী দাঁড়াক, আমি তো আজ পর্যন্ত সিপিআইএম কে দেখতে পেলাম না পোর্ট সিটটা এমন ভাবে নির্বাচন করতে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছাড়া অন্য কাউকে দেওয়া হোক। কেন দেয় না? কেন দেয় না? কেন বারবার? না 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 না, বামপন্থীদের এই ডাবল স্ট্যান্ডার্ডটা মেনে নেওয়া যায় না। সিপিএম যদি মুসলিম পোষণ করে থাকে, বিশেষ করে মুসলিম পোষণ করে থাকে সেটা ভুল, কিন্তু সাবলে কি বিজেপিও একই জিনিস করবে? আপনারা নিজেরা মুখে মুখে একটা শ্রেণীর মানুষকে বলে দেবেন যে এরা ব্রাহ্মণ, এরা ব্রাহ্মণ্যবাদ, এরা ব্রাহ্মণ্যবাদের চাষ করছে ইত্যাদি। এটা কি করে হয়? শারদত্ত বাবু 30 সেকেন্ড। একটাই তফাৎ, তৃণমূল কংগ্রেস ভার্সেস ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস কি চায়? সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ রোধ করতে। ভারতীয় জনতা পার্টি কি চায়? হাজারো এক রেখা পাত্রর মতো নির্বাচনী প্রার্থীর কণ্ঠস্বর জনগণের সামনে তুলে ধরতে। এই আওয়াজ আজকে মোদিজি জনগণের সামনে তুলে ধরেছেন।